আপনি কি জানেন আপনি দর্জি না হয়েও নিজের কামিজ বা নিজের যে কোনো পোশাক কিভাবে তৈরি করতে হবে এই ভিডিওতে আপনাকে শেখাবো। এই ভিডিওটি দেখলে খুব সহজে আপনার পোশাকগুলো আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। একটি কামিজ তৈরি যখন আপনি করবেন, গলার যে পট্টিটি আছে ফার্স্ট টাইমে এই সাইডটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পরে এখানে যে বডির পার্টটি আছে, তাই না, এই বডির পার্টটি আমাদেরকে নিয়ে নিতে হবে। এইভাবে বডির পার্টের উপরে গলার যে পট্টিটি আছে আমাদেরকে সুন্দর করে মিল করে রাখতে হবে। রেখে 1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ গলার পট্টিটি বডির পার্টটির সাথে আমাদেরকে সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে। আপনি এই ভিডিওটি দেখলে আপনি কখনও দর্জি কাজ করেননি, তারপরেও কিন্তু নিজের পোশাকগুলো আপনি তৈরি শিখতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখুন। সেলাই করে নেওয়ার পরে ভিতরের যে অংশটি আছে হালকা একটু কুচি কুচি করে কাটিং করে দিতে হবে, তাহলে গলাটি উল্টানোর পরে খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপরে গলার পট্টিটির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে এবং গলার যে পট্টিটি আছে দেখুন ভাঁজ করে একেবারে ভিতরের দিকে দিতে হবে এবং আঙ্গুল দিয়ে হালকা করে চাপ দিতে হবে। তাহলে দেখবেন এরকম সুন্দর ফিনিশিং আপনারও গলা তৈরি করা হবে। এরপরে যে পিছন পার্টের গলাটি আছে, তাই না, পট্টিটি একই নিয়মে আমাদেরকে তৈরি করে নিতে হবে। একই নিয়মে বোর্ডের পার্টের উপরে গলার পট্টিটি বসিয়ে রাখতে হবে। আপনি যদি এখন ব্যস্ত থাকেন, এই ভিডিওটি পরবর্তীতে দেখতে চান, তাহলে আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন। নাহলে আপনি কোনো গ্রুপে অ্যাক্টিভ থাকলে সেই গ্রুপেও কিন্তু শেয়ার দিয়ে রাখতে পারেন। যখন আপনার সময় হবে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু সেই ভিডিওটি দেখে এই কাজটি করতে পারবেন বা শিখতে পারবেন। দেখুন, দুইটি গলার পট্টি একই নিয়মে আমাদেরকে সেট করে নিতে হবে, ঠিক আছে? তো এতটুকু অংশ সেট করে নেওয়ার পরে এই গলার পট্টিটিও আমরা ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব। এইভাবে কিন্তু কাপড় দিয়ে খুব সহজে গলার পট্টিটি বা গলাটি আমরা তৈরি করতে পারি। এরপরে পিছন পার্টি এভাবে রাখবো এবং সামনের পার্টি এই পিছন পার্টির উপরে রাখবো। রাখার পরে এইভাবে শোল্ডারটি মিল করে নিয়ে আমাদেরকে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে, সেলাইটি যেন কখনো খুলে না যায়। প্রয়োজনে এখানে আপনি 2টি করে সেলাই দিবেন। আমি একটি করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি 2টি করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আবারও বলে দিচ্ছি, সেলাই শেষে এবং শুরুতে ভালো করে বাঁধ দিতে হবে যেন সেলাইটি কখনো খুলে না যায়। এইভাবে শোল্ডারটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে গলার পট্টির কাপড়টি যে আমরা ভাঁজ করে ভিতর দিকে দিয়েছি, তাই না, এই কাপড়টি আপনি হাত সেলাইও দিয়ে আটকে নিতে পারেন বা আপনি মেশিন সেলাই দিতে পারেন। তো এখানে আমি মেশিন সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সাধারণত আমি মেশিন সেলাই দিয়ে থাকি, আপনার রুচি অনুযায়ী আপনি হাত সেলাই বা মেশিন সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যেন সহজ নিয়মে দর্জি কাজটি শিখতে পারে। তো এইভাবে গলার পট্টিটি সেলাই দিয়ে আটকে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো আমাদেরকে সুন্দর করে কাটিং করে ফেলে দিতে হবে। এরপরে কিন্তু আমাদেরকে এখানে হাতাটি সেট করে নিতে হবে। তো হাতাটি এর আগে আমাদেরকে তৈরি করে নিতে হবে। হাতের মুখে যতটুকু আমরা সেলাই মার্জিনে কাপড় রেখেছি, তাই না, এই কাপড়টি 2টি ভাঁজ করে এখানে একটি বরাবর সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে এখানে আরও একটি মাথা দিয়ে বরাবর সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। হাতের যে মাঝখানের চিহ্ন, তাই না, এরপরে বডির পার্টটি নিতে হবে। দেখুন, শোল্ডারের যে সেলাই দিয়েছি এখান থেকে মিল করে নিয়ে এখানে আমাদেরকে মিল করে নিয়ে বরাবর এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। আপনারা যারা নতুন আছেন, কাজ করতে ভয় পাচ্ছেন, আপনাকে কিন্তু সাহস করে কাজটি শুরু করতে হবে। আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন বা ফার্স্ট টাইম মনে করেন আপনি পারবেন না, এই মনে করে যদি কাজটি না করেন তাহলে তো আপনি কখনো কাজ শিখতে পারবেন না। আপনাকে কী করতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে আপনাকে কাজটি শুরু করতে হবে। 2-1টি কাজ যদি ভুল হয় কোনো সমস্যা নেই, আপনি কাজ করবেন, তার পরবর্তী দেখবেন আপনার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সাহস করে কাজটি আপনাকে শুরু করতে হবে। একটি হাতা লাগানো হয়ে গেলে অপর সাইডে একই নিয়মে এই হাতাটিও লাগিয়ে নিতে হবে। তো এইখানে কিন্তু আমি একটি হাতা লাগিয়ে দেখিয়েছি, আরও একটি হাতা লাগিয়ে দেখাচ্ছি। অবশ্যই যখন আপনি হাতাগুলো লাগিয়ে নেবেন, তাই না, এখানে আপনাকে যে কাজটি করতে হবে 2টি করে সেলাই দিতে হবে। যে কোনো পোশাকের যখন আপনি হাতাটি সেট করবেন আপনাকে 2টি করে সেলাই দিতে হবে, তাহলে কাপড়টি ছিঁড়ে যাবে, সেলাইটি কখনো ছিঁড়ে যাবে না। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আঙ্গুল দিয়ে একটু হালকা চাপ দেবেন, তাহলে দেখবেন অত্যন্ত ফিনিশিং হয়ে যাবে কাজটি। এরপরে এইভাবে বডির যে 2টি পার্ট আছে আমাদেরকে সুন্দর করে এবার ডাবল ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে বডির যে মাপটি আছে এবং পেটের মাপ এবং কোমরের মাপ আপনাকে ফিতা দিয়ে মেপে আপনার বডির মাপ অনুযায়ী এবার সুন্দর করে মেজারমেন্টটি আপনাকে, ঠিক আছে, ফিতার সাহায্যে অ্যাকুরেট করে নিতে হবে। এবং এই মাপটি খুব একটি গুরুত্বপূর্ণ মাপ, আপনাকে প্রয়োজনে বারবার মেপে নিতে হবে। এই মাপটি যদি আপনার ব্যতিক্রম হয় কাস্টমার কিন্তু পোশাকটি আবার রিটার্ন করে নিয়ে আসবে আপনার কাছে ঠিক করার জন্য। এবার সুন্দর করে মেপে নেওয়ার পরে হাতের মুখের যে মাপটি আছে, তাই না, এই মাপটিও আপনাকে কিন্তু কী করতে হবে, ফিতা দিয়ে মেপে নিতে হবে।
নেওয়ার পরে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। সেলাই শুরুতে ভালো করে বাঁধ দিতে হবে যেন কখনো খুলে না যায়। তো এইভাবে আমরা বরাবর সেলাইটি দিয়ে নেব। ওকে, তো এইভাবে আমাদেরকে বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে। কামিজের সাইড ফাড়ার জন্য যেখানে চিহ্ন দিয়েছি সেখানে এসে আমাদেরকে সেলাইটি ঠেকিয়ে দিতে হবে। এরপরে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। অবশ্যই কামিজ যখন আপনি সেলাই করবেন বডির সাইডে আপনাকে 2টি করে সেলাই দিতে হবে যেন সেলাইটি কখনো খুলে না যায়। তো এইভাবে একটি সাইড সেলাই হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এবং অপর সাইডটিও আমাদেরকে দেখুন হাতা থেকে সেলাইটি শুরু করতে হবে। এইভাবে ফিতা দিয়ে মেপে নিতে হবে সেলাইটি যেন ব্যতিক্রম না হয় এবং মাপটি আমি আবারও বলে দিচ্ছি নতুনদের জন্য, আপনারা যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন বাসায় আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং সাহস করে কাজটি শুরু করতে হবে। আপনি যদি নতুন কাপড় কাটিং করতে সাহস না পান তাহলে পুরাতন কাপড় না হলে ঠিক আছে পেপারের মাধ্যমে আপনি কাটিংটি শুরু করতে পারেন এবং পুরাতন কাপড় কাটিং করে সেই কাপড়গুলো মেশিনে বসে আপনি সেলাই করবেন। এইভাবে 2-4টি পোশাক সেলাই করলে দেখবেন আপনার হাতটি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কামিজের সাইডটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। এইভাবে 2টি ভাঁজ করে নিয়ে আমাদেরকে বরাবর সেলাইটি দিতে হবে। কামিজের সাইড ফাড়ার সেলাই নিয়ে যাদের সমস্যা আছে সেই সমস্যার সমাধান নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে বেশ কিছু ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখলে কামিজের সাইড বাঁকা হয়ে যাচ্ছে কেন, কামিজের সাইড ফাড়াগুলো দ্রুতগতি ছেড়ে যাচ্ছে কেন, এই সমস্যাগুলো আপনি সমাধান করে নিতে পারবেন। তো এইভাবে 2টি সাইডে আমাদেরকে ঠিক আছে ডাবল ভাঁজ করে সেলাইটি দিয়ে নিতে হবে। একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এদিকে উল্টিয়ে নিয়ে এখানে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব সহজে দেখাচ্ছি, আপনি কাজ করুন, আপনার কাজও সহজ মনে হবে। কাজ না করে শুধু ভিডিও দেখে যদি মনে করেন অনেক কঠিন তাহলে কখনো কাজ শিখতে পারবেন না। আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, এইভাবে কামিজের সাইড ফ্রাটি সেলাই করে নেওয়ার পরে কামিজের সাইড ফ্রা থেকে দেখুন এইভাবে নিচ পর্যন্ত মেপে দেখতে হবে। যদি ব্যতিক্রম হয়ে থাকে তাহলে নিচের অংশটি সমান করে কাটিং করে নিতে হবে এবং কামিজের সাইড ফাড়ায় আপনি যতটুকু মার্জিন রেখে সেলাই করেছেন ঠিক সেমভাবে নিচের ঘেরের অংশটিও আপনাকে 2টি ভাঁজ করে এখানে সেলাইটি দিয়ে নিতে হবে। কামিজের সাইড ফাড়া এবং নিচের ঘেরের অংশে সেম মার্জিন রেখে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন। এই অবস্থায় কিন্তু কামিজটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আরও একটি নিচের ঘেরের অংশ আমি সেলাই করে দেখাচ্ছি কী নিয়মে সেলাই করতে হবে। তো এখানে কিন্তু আমি ভাঁজ ছাড়াই বরাবর সেলাইটি করে নিচ্ছি। যারা দীর্ঘদিন থেকে কাজ করেন তারা এই নিয়মে সেলাইটি করে নিতে পারেন। আর যারা একেবারে নতুন ফার্স্ট টাইম একটি ভাঁজ করে নেবেন, তারপরে আরও একটি ভাঁজ করে সেলাইটি করবেন। ওকে, এই অবস্থায় কামিজটি তৈরি করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে এবং আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।